এভরিওয়ান গুড মর্নিং। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো আমি তো একদম ফ্রেশ হয়ে গেছি প্রতিদিনের মতন। তো তার মধ্যে যেহেতু সামনে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর মধ্যে তো মেন যে জিনিসটা হয় রয়েছে একটা হাত পাখার খুব দরকার। তো আমার কাছে এদিকে আছে একটা হ্যান্ডমেড হাত পাখা, মলট দিয়ে বানানো হয়েছে পাখাটা। তো ভাবতেছি এটার মধ্যে কিছু একটা আঁকো, যেহেতু সামনে জামাই ষষ্ঠী, তো এটার মধ্যে কিছু একটা আঁকো। তো আজকে তো সারাদিন পারতাম না, তো রাতের বেলা বয়ে বয়ে আঁকার চেষ্টা করুন, যেহেতু মানে আর কয়েকদিনের মধ্যেই ষষ্ঠী। আর তার মধ্যে এদিকে আছে আমার একটা আবারও জামা কাপড়, কারণ আমি মানে বিগত 2-3 দিন ধরে বাইরে আছি। বাইরে এসে মানে যাইতাছি, ঘুরতাছি, ফিরতাছি আর ঘামতাছি, তো জামা কাপড়টা রোদ রুদ দেওয়া হয়েছে। তো আজকে দিব সবটি জামা কাপড় রোদ রুদ। তো চলো আমি আপনার সবটি জামা কাপড় নিয়ে আগে রোদ রুদ দিয়ে মেঘলা করছে দেখো। আমি দেখতেছি ওখানে দোকান, চলো যাই দোকানে। তো আমি তাই বললাম দোকানে, আর দোকানও খুব ভালোভাবে খুললাম, আর খোলার সাথে সাথে কিছুক্ষণ পর শুরু হয়ে গেল বা বৃষ্টি। আর একটু কুদ্দু বৃষ্টি হন মানে আগরতলা স্মার্ট সিটি একদম জলের নিচে জায়গার তেমন, ঠিক বটতলা বাজারও জলের নিচে গেছে। আমি ভাত দেখলাম মা ভাত চাইলাইছে, আমরা মানে আজকে মাও ভাত খাইছে না, এদিকে মাও আছে আর এদিক দিয়ে আছি আমি। আমি আর মা এক লোক ভাত খামো। আর আজকে কালারটা একটু সুন্দর হয়েছে তরকারির, কালকে আসলো কালাতে ডাইল, আর আজকে রেখে দেন যে সবিন তরকারি, সবিন তরকারি, ডাল, কারকল ভাজা, আর এটা কি দা বেগুন পোড়া, আবার আছে শুটকির চাটনি। তো চলো আমি এখন ভাত খাই, খেয়ে সেটা এদিকে চলতেছে লাখ টাকার লোক কি লাভ টিভির মধ্যে। ভাত খেয়ে এসে যাবো টিউশনি, টাইম বেরোতে থাকা বাদ যাচ্ছে 4:45। তো চলো আমি এখন ভাত খাই। আর এদিকে বাড়ির ভিতরে কি তা আছে গো, এদিকে বাড়ির মধ্যে আছে প্রসাদ। তুমি খাইছো মিষ্টি প্রসাদ? পরে ভাত টাত খাইয়া স্নান দান করে রেডি হয়েছিলাম স্টুডেন্টের বাড়িতে যাবো। আর স্টুডেন্টের মারে ফোন করছি, স্টুডেন্ট বাড়িতে নাই। তো আমার আর যাইতে লাগছে না। তো এখন আমি দিলাম সন্ধ্যাবাতি। এখন যাবো আমি আবার ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে মানে কিছু কাপড় চোপড় মানে একটু নোংরা হয়েছে, এটি একটু চেঞ্জ করতে। চলো যাই আমি এখন ঠাকুর ঘরে। আমি ঠাকুর ঘরে কিছু কাপড় নোংরা হয়েছে, আর এদিকেরও আছে কিছু কাপড় নোংরা, এটি একটু চেঞ্জ করুন। আর তার আগে আমার হাতে আছে মশার ধূপকাঠি, কারণ সন্ধ্যা টাইমে মানে এত মশা করার মতো না। আমি আগে ধূপকাঠিটা ধরাই লই, ধরাই সেটা আস্তে ধীরে সবটি কাজ করতেছি। কাপড় চোপড়টি চেঞ্জ করুম অক্ষণ, তার কারণ মানে বাঙালির সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা বছরের শুরুতে হয়, সেটা হচ্ছে রথযাত্রা। মানে রথযাত্রা মানে এক এক করতে করতে প্রত্যেকটা বাঙালি উৎসব শুরু হয়ে থাকে। তো তার মধ্যে সামনে আইতেছে ষষ্ঠী, অম্বুবাচী। তো তার কারণে ঠাকুর ঘরের কাপড় চোপড়টি তো আর অম্বুবাচীর সময় ধোয়া যাইতো না। তো এই কারণে অক্ষণে একবারে চেঞ্জ করে দিব। আর এই কাপড় চোপড়টি ধুইয়া আবার তুলে রাখা হইব। তো এই কারণে ঠাকুর ঘরের কাপড় চোপড় আমি অক্ষণ ক্লিন করুম। আর গোপালের ড্রেস টেস্টে অক্ষণ চেঞ্জ করতাম না, তার কারণ সামনে যেহেতু রথযাত্রা আইতাছে, তো তখন একবারে আবার নতুন জামা কাপড় পরামু আমরা গোপাল সোনার আগে। তো তো চলো আমি অক্ষণ ঠাকুর ঘরের কাজটি আমি কমপ্লিট করি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো আমাদের জানাই।